এটা আরও 2 বছর আগের থেকেই প্ল্যান ছিল। 2 বছর না, প্রায় 3 বছর। হ্যাঁ, তখন হয়তো আমার ওই সামর্থ্য ছিল না, এখনও হয়তো ওভাবে নেই, কিন্তু ধীরে ধীরে আমি আগাচ্ছি। যেভাবে সবার সাপোর্টটা পাচ্ছি, ধীরে ধীরে আমি আগাচ্ছি। ইনশাল্লাহ এটা অনেক অনেক ঠিকঠাক একটা জায়গায় যাবে। আমার মনে হয় যে সবার একটা আস্থার নাম হবে বডি, মানে মায়েদের জার্নিতে। দেখেন, এত আনন্দ যখন আপনি নিজে একটা ড্রিম আপনি চিন্তা করেন এবং যখন আপনার ওই জিনিসটা পূরণ হয়, ওই ফিলিংটা না আপনি আসলে নিজেই জানেন, অন্য কাউকে আপনি বোঝাতে পারবেন না আসলে। তো মানুষের এত সাপোর্ট, এত ভালোবাসা এবং এত হয় না, কোনো একটা কাজ করতে গেলে নিশ্চয়ই আপনার অনেক খুঁত থাকবে, অনেক ভুল থাকবে, ত্রুটি থাকবে। সেগুলো তো সুন্দর করে মানুষ আমাকে ধরিয়ে দেয় যে এই একটা প্ল্যাটফর্মে আমি কখনো দেখিনি কেউ আমাকে গলা টিপে ধরেছে। মানে লাইক আমি তো কাজ করতে এসে অনেক দেখেছি যে হুট করেই কোনো একটা জিনিস আমাকে আঙুল তুলে কথা বলার একটা ওয়ে থাকে, কিন্তু এখানে আমাকে এত সুন্দর করে ভুলগুলো ধরিয়ে দেওয়া হয়। সো আমি নিশ্চয়ই তাদের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এই যে আপনি কোশ্চেনের মধ্যেই বলে ফেললেন নারী যে একটা মানুষ, এটা আপনারাই যখন এত গলা উঁচা করে বলেন যে নারীরাও একজন মানুষ, তখন আমাদের আর কিছু বলা থাকে না। ওটা ভাবতে হবে যে আমরা আসলে মানুষ। তো ওটা যখন ভাববেন যে আমরা, তখন এই ব্যাপারগুলো আসলে থাকবে না, এই বৈষম্যগুলো থাকবে না। হ্যাঁ, কিছু কিছু জিনিস তো আলাদা করে আল্লাহ সৃষ্টি করেছেনই। কে নারী কে পুরুষ, কে কী কাজে পারদর্শী, তাই বলে তো আসলে আপনি গাছ উঠতে পারেন বলে তো আমি গাছ উঠতে পারবো, সবাই গাছ উঠতে পারবে তা তো না। হয়তো 2-1 জন গাছ উঠতে পারে, তাই বলে সবাইকে ঢালাওভাবে দেখলে তো হবে না। কিন্তু যার যার প্ল্যাটফর্মে যে কাজে পারদর্শী তাকে সেই জিনিসটা করতে বাধা দেওয়াটা কিন্তু মানে এটা আসলে আমার মনে হয় এই জায়গাটাতে আমাদের একটু সচেতন হওয়া উচিত। যে কাজের উপরে আসলে ফোকাসটা করতে চাই, সেই ফোকাসটা নষ্ট করতে দেওয়া আমাদের একদম ঠিক হবে না আমার মনে হয়। আমি আসলে এইসব এক্সট্রা কষ্ট নিতে চাই না, এত কষ্টের ভার আসলে নেওয়ার আসলে জায়গা নেই আমার জীবনে। তো আমি আসলে এখন একটা জিনিস খুব শিখেছি, সেটা হচ্ছে অ্যাভয়েড করা। জাস্ট তুমি অ্যাভয়েড করো এবং হ্যাপি থাকো। কারণ আমি তো আসলে চকলেট বিক্রি করতে আসিনি যে সবাই আসলে খুশি হয়ে চকলেটটা কিনবে। আমি একজন মানুষ, নানা রকম জিনিসপত্র আসলে মানুষের, সাধারণ মানুষের যেমন হয় আমারও তেমনই হয়। রাগ, দুঃখ, কষ্ট, ক্ষোভ সব কিছুই হয়। তো সেখান থেকে আমি একটা রিয়াকশন করে বসলে কী হবে জানেন, না নায়িকা মানুষ এটা করা যাবে না। তো এই বাউন্ডারির মধ্যে যখন আমি পড়ে গেছি, তখন আমার মনে হয় না, আমি জাস্ট অ্যাভয়েড করি। মানে আমি তো সব কিছু নিতে পারি না, আমি ধুম করে রিয়াক্ট করে ফেলি। তো রিয়াকশানটা একটু মানুষ নিতে পারে না। তো আমি চিন্তা করেছি আমি অ্যাভয়েডই করে যাবো।